আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউপিটি ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নাও, আমাদের ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক পেজে যুক্ত হয়ে নাও। দুটোরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কারণ আমরা ফেসবুক পেজ থেকে ফেসবুক লাইভে আসি। তাহলে চলো আমরা শুরু করি। আমরা আজকে সেশন 2 শুরু করব। চলো বানাই উপহারের পেজ নাম্বার 18। ওকে, সেশন 2 উপহারের জন্য বিষয় ও লক্ষ্য দল সম্পর্কে জানি। চলো আমরা জানি একটু। গত সেশনে আমরা আমাদের প্রথম শিক্ষণ অভিজ্ঞতার বিষয় ও উপকরণ বিশ্লেষণ করেছিলাম। দেখো, আগের সেশনে এই ঘরগুলো পূরণ করতে করতে আমরা কিন্তু কিছু বিষয়ের ধারণা পেয়েছি। আমরা কি বলতে পারবো আমরা কি কি বিষয়ে ধারণা পেলাম? আমাদের উত্তর নিচের ছকে লিখি। ধারণা। ওকে, ধারণাগুলো আমরা একটু উপরে যাওয়া লাগবে। কী কী করছিলাম আমরা একটু দেখব। ওকে 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 তো এখানে মূলত প্রথম কথা ছিল যে আমরা যে উপহার বানাবো কাদের জন্য বানাবো এটা বিষয়ে খেয়াল রাখতে হবে। ধারণা একটা, আমি ধারণাগুলো পরে আসতেছি, আমরা এখানে পরে আসতেছি, আমরা একটু শেষ করি এটা, দেন আমরা ধারণাতে আবার ফিরে আসবো। ওকে, এবার নিশ্চয়ই বুঝতে পারছি কিছুদিন পর আমরা ও আমাদের সহপাঠীরা মিলে যে উপহারগুলো বানাচ্ছি সেখানে একটি বিষয় থাকবে এবং কিছু ব্যক্তি বা দল থাকবে যাদের আমরা উপহারটি দেব। ওকে, আমরা 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 হ্যাঁ ওকে ওকে দেখো, আমরা পড়বো, সবই পড়বো এখানে। ওকে, সো এই বিষয়কে বলা হয় প্রেক্ষাপট, এবং যাদের জন্য উপহার বানাবো তাদের বলা হয় টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল। এই দুটি কঠিন শব্দ আমাদের মনে না রাখলেও চলবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যার জন্য আমরা উপহারটি বানাতে যাচ্ছি সে যেন আমাদের উপহারটি দেখে খুশি হয় বা বুঝতে পারে। ওকে, দেখো বিষয়টা খেয়াল করি আমরা। এখানে প্রেক্ষাপট কি আর হচ্ছে টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল কারা, একটু আমরা একটু ভালো করে তোমাদের খণ্ডায়িত করব, মানে বিশ্লেষণ করব। এখানে প্রেক্ষাপট মানে হচ্ছে, খেয়াল করো, তুমি উপহারটি বানাচ্ছ, ঠিক আছে, আমরা উপহার বানাচ্ছি। এই উপহার বানানোর জন্য একটা বিষয় থাকবে, তাই না? এবং আমরা কিছু ব্যক্তি বা দলকে উপহারটি দিব। আমরা যে উপহারটি বানাবো, আমরা উপহারটি কেন বানাচ্ছি চিন্তা করো। আমরা উপহারটি কেন বানাচ্ছি অ্যাট ফার্স্ট সেটা চিন্তা করো। আমরা যে উপহারটি বানাচ্ছি কেন বানাচ্ছি? কোনো একটা কারণে বানাচ্ছি। তো এই যে কারণে বানাচ্ছি উপহারটা, এটাকে বলা হয় প্রেক্ষাপট। একটা প্রেক্ষাপটের কারণে আমরা উপহারটি তৈরি করতেছি। ওকে, এবং এই উপহারটা আমরা কাউকে দিব। কাকে দিব? সবাইকে তো দিব না। সবাইকে দিব না। তো যাকে দিব সে হলো আমাদের টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল, টার্গেট পিপল। সে হলো টার্গেট পিপল, আমি তাকেই দিব। আশা করি এবার বুঝতে পারছো প্রেক্ষাপট কি আর টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল কি। এখন দেখো, এখন চলো আমরা একটু প্রেক্ষাপট ও লক্ষ্য দল সম্পর্কে জেনে নিই। ও বলছে এখানে, আমি কষ্ট করে বললাম। এনিওয়ে, যেহেতু উপহার বানাতে আমাদের এই দুটি বিষয়ে খুব সাহায্য করবে, তাই আমাদের এই দুটি বিষয় সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন বা উচিত। আমরা একটি কাল্পনিক ঘটনা চিন্তা করি। ধরো মিতু ও তার কয়েকজন বন্ধু মিলে, কেন এখানে জামি হতে পারতো, এনিওয়ে জাস্ট কিডিং। ধরো মিতু ও তার কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলো তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণটি অপরিষ্কার হয়ে আছে এবং মিতু ও তার বন্ধুরা সেটি পরিষ্কার করতে চায়। ওকে, খুব ভালো কথা। মিতুর বন্ধুরা মিলে তাদের শ্রেণী শিক্ষককে তাদের আগ্রহের কথা জানালো যে তারা করবে, এই পরিষ্কার করবে তাদের যে অপরিষ্কার স্থানগুলো রয়েছে, প্রাঙ্গণ রয়েছে। ওকে, শিক্ষক জানালেন এটি একটি বড় কাজ, তাই এটি সম্পন্ন করতে হলে একটি দলের প্রয়োজন হবে। মিতু ও তার বন্ধুরা চিন্তা করলো কাদের তারা সহজে রাজি করতে পারবে যেন তাদের নিয়ে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করতে পারা যায়। মিতু ও তার বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিল মিতুর শ্রেণীর সব শিক্ষার্থী মিতুর বন্ধু, তাই তাদের এই ভালো কাজে রাজি করানো বেশ সহজ হবে। এবার মিতু ভাবলো তাদের কিভাবে রাজি করানো যায়। মিতুদের মধ্যে একজন বলল, চলো ক্লাসরুমে গিয়ে সবার উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে ভাষণ দেই। আরেকজন বলল, না, চলো স্যারকে বলি একটা নোটিশ বা বিজ্ঞপ্তি লিখতে, তাহলে সবাই কাজ করতে বাধ্য হবে। আবার অন্যজন বলল, না, বাধ্য করা ঠিক হবে না, চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে একটি নাটিকা তৈরি করি এবং নাটিকা শেষে সবাই মিলে শপথ করি যে আমরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার করব এবং সবসময় যেন এটি পরিষ্কার থাকে সেই উদ্যোগ বা ব্যবস্থা নিব। ওকে, এখন দেখো এখানে কি বলছে। দেখো, অবস্থা বা প্রেক্ষাপট এখানে বলা হয়েছে। এখন দেখো অবস্থা কি বা প্রেক্ষাপট কি? মিতুদের বিদ্যালয়ের অপরিষ্কার প্রাঙ্গণ। এই যে দেখো, তারা একটা কাজ করতে যাচ্ছে, তারা একটা নাটক বা একটা নোটিশ কিছু একটা তারা করবে। হ্যাঁ, তো কেন করবে? তারা একটা কিছু করতে যাচ্ছে, কেন করবে? কারণ তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ অপরিষ্কার। তাহলে এটা হচ্ছে কি প্রেক্ষাপট। যে জন্য তুমি উপহার বানাচ্ছ, কার জন্য বানাচ্ছ? হ্যাঁ, ওটা পড়া বিষয়। তুমি যে জন্য বানাচ্ছ, হ্যাঁ, ওটাও একটা বিষয়। এটা হচ্ছে প্রেক্ষাপট ছিল। সেখানেও তুমি কী জন্য এই নাটক বা কী জন্য তুমি এই কাজটা করতে যাচ্ছ সেটা তোমার কি প্রেক্ষাপট। ওকে, উদ্দেশ্য কি? ওই অপরিষ্কার প্রাঙ্গণটা পরিষ্কার করবা, এটা
সবার সবার অংশগ্রহণটা তোমার লাগবে। ওকে, লক্ষ্য দল কি? মৃত্যুর শ্রেণীর সকল শিক্ষার্থী। কন্টেন্ট কি? কন্টেন্ট মানে তুমি কী দিয়ে এটা তুমি সচেতন করবা। নাটক হতে পারে, নোটিশ হতে পারে, তারপরে শপথ হতে পারে, এইগুলো ভাষণ হতে পারে, এগুলো হচ্ছে কন্টেন্ট। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে সেসব মানুষকে সচেতন করা, কোনো তথ্য অবহিত করা বা জানানো, অনুপ্রাণিত করা, বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্য যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি, তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হলো আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ। মানে হচ্ছে বুঝছো, আমরা কাদের জন্য এই কাজগুলো করব, এই নাটক করব, এই বিজ্ঞপ্তি দিব, এই শপথ করব, ভাষণ দেবো, কাদের জন্য? কাউকে টার্গেট করে। তো ওই টার্গেট, ওরা হচ্ছে আমাদের টার্গেট দল বা টার্গেট গ্রুপ। ওকে, যেমন এখানে ছিল মৃত্যুর সকল শিক্ষার্থী, ওদের নিয়ে আমি কাজ করব। আমাদের আশেপাশের অবস্থা, প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যের উপর নির্ভর করে আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কে বা কারা হবে এটা নির্ধারণ করতে হবে। যেমন বিদ্যালয়ের বন্ধুরা মিলে বনভোজনে যাবে, আমরাও যেতে চাই, এর জন্য আমাদের পরিবারের অভিভাবকদের সঙ্গে আলোচনা প্রয়োজন। তাহলে আমাদের প্রেক্ষাপট বা অবস্থা হলো বনভোজন, তাই না? আমরা কেন যাব? বনভোজনের জন্য যাব। তাহলে এটা হচ্ছে বনভোজন। দুঃখজনক কি জানো, আমি আমার লাইফে বনভোজন যেতে পারি নাই, স্কুল থেকেও না, আমার মা দেয়ই না, আমার মা আমার দেয়ই না। বনভোজন লাগবে না, ঠিক আছে? তো বনভোজনে আমি যাইনি, সিরিয়াসলি। আচ্ছা দেখো, তো কি বলছে, এর জন্য আমাদের পরিবারের নিতে হবে। তো আমাদের উদ্দেশ্য হলো কি? বনভোজন। তাহলে প্রেক্ষাপট কি এখানে? বনভোজন, তাই না? আমরা কেন যাচ্ছি? বনভোজনের জন্য যাচ্ছি। ওকে, সো আমাদের উদ্দেশ্য কি বলছে এখানে? পরিবারের সম্মতি নিয়ে বনভোজনে যাওয়া। ওকে, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের অভিভাবক। কেন আমরা বনভোজনে যাবো? এটা হচ্ছে আমাদের কি? আমাদের প্রেক্ষাপট। ওকে, সমস্যা নেই। বাট বনভোজনে যে আমরা যাব, এই জন্য তো আমাদের কি লাগবে বলো তো? আমাদের যাওয়ার জন্য কি লাগবে? আমাদের সম্মতি লাগবে। কার? অভিভাবকদের সম্মতি লাগবে। তাহলে এটা আমাদের কি? আমার টার্গেট বা লক্ষ্য দলকে এখানে অভিভাবক, তাদের সম্মতি ছাড়া আমি যেতে পারবো নয়, কারণ না। ওকে 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 এবার কি বলছি দেখি। এবার আমরা একটি অনুশীলন করব, নিজের ধারণা মূল্যায়ন করব। ওকে, চলো করি। কি বলেছে এখানে? এনিওয়ে চলো দেখি কি বলছে। কেস 1 মানে ধারণা 1, ঠিক আছে? ওকে, আমরা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে খুব সুন্দর করে আপনজনদের বিজয় দিবসের শুভেচ্ছা পাঠাবো। ওকে, বিজয় দিবসের শুভেচ্ছা পাঠাতে হবে, পাঠাও। তাহলে দেখো এখানে প্রেক্ষাপট বা অবস্থা কি বলো তো কি বলছে এখানে? যে আমরা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা পাঠাবো। তাহলে প্রেক্ষাপট কি? বিজয় দিবস। তুমি বিজয় দিবসের জন্যই শুভেচ্ছা পাঠাচ্ছ। লক্ষ্য দল কারা? এর কথা আপনজন। এই যে আপনজন, আপনজন আমার লক্ষ্য দল বা ব্যক্তি। ওকে, বিদ্যালয়ের বাথরুম কয়টা কেস আছে এরকম? 2টা। ওকে, সমস্যা নাই। দেখো, বিদ্যালয়ের বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা খুব অসন্তুষ্ট এবং আমাদের শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষককে যৌথভাবে অভিযোগটি জানাবো। তাহলে প্রেক্ষাপট কি? আমাদের বাথরুম অপরিষ্কার রয়েছে, এটা আমাদের প্রেক্ষাপট। লক্ষ্য দল বা ব্যক্তি হচ্ছে শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষক, তাদেরকে আমরা জানাবো। ওকে, আশা করি বুঝতে পারছো, তাই না? এখন কি বলছে দেখি তো, আরও কি আছে? আমাদের দেওয়া উত্তরগুলো আমরা আমাদের বন্ধু বা সহপাঠীর সঙ্গে মিলিয়ে নিতে পারি। আমরা কাজটি ঠিকঠাক করতে পারলে আমাদের নিজেকে অভিনন্দন জানানো উচিত। ওয়াও, অভিনন্দন যে আমি অভিনন্দন, ইয়া পেরে গেছি আমি, ইয়া। দেখো এখানে যে তারাটি দেওয়া আছে তা আমরা পছন্দ মতো রং করি এবং নিজেকে উপহার দিই। ওহ, এটা আমার লাগবে না, এত কিছু লাগবে না। ওকে, এর কি আছে? আরও কি যাবো আমরা সামনে? এগুলো কি? ওয়াও, এটা আমাদের ফিল আপ করতে হবে। এতগুলা সমস্যা নেই, পারবো আমরা। দেখি, আমরা আজকে অনেক কিছু পড়বো। সেশন 2 শেষ করছি, তারা 3 কি আজকে যাবো বলো তো? সেশন 2 শেষ করছি আমরা তো একদিন একটা সেশন শেষ করি। সেশন 2 একদিন না, আমরা 3-এ যাবো না। তাহলে 3-এ হচ্ছে আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। 3 ওকে, আমরা সেশন 2 শেষ করছি, 3 হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের আলোচনা। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা সেশন 3 নিয়ে হাজির হবো। ওকে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওগুলো শেয়ার করতে হবে, তা না হলে কিন্তু হবে না। ওকে।